বীরভূমের যে বিষয়টা, বাঘ সিংহের লড়াই চলছে সোশ্যাল মিডিয়ায়। কে কার ঘাড়ের উপরে বাঘ আর কে কার সিংহ দিয়ে রে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় টিভিতে বড় বড় করে দেখাচ্ছে। বাঘ সিংহের লড়াই কোথায়? বীরভূমে। এদিকে অনুব্রত মণ্ডল, ওদিকে কাজল। এটা যে চলছে সেটা একদম সম্পূর্ণ, আমি বলবো আপনাদের মানুষকে বিভ্রান্ত করার যে একটা চিন্তাভাবনা চলছে। তো আপনাদের মাধ্যমে বলে রাখি, এই কোন অনুব্রত মণ্ডল, যিনি কদিন আগে তিহার জেল খেটে এসছে, একজন জেল খাটা আসামি। তার আগে আপনাদের এই কদিন আগে আপনারা দেখতে পারবেন যে অনুব্রত মণ্ডল আজকের বাঘ আর ওদিকে একজন কি বলে সিংহ দিয়ে লড়াইয়ের একটা টিভিতে খাওয়ানোর চেষ্টা করছে। আজকের সেই অনুব্রত মণ্ডল আপনারা দেখেছেন মাত্র কয়েকটা দিন আগে আজকের পুলিশকে কি অশ্লীল ভাষায় কথা বলেছেন আপনারা ভালো মতন জানেন। আজকের আমি মনে করি পুলিশ সমাজের আজকের লজ্জা, পুলিশ সমাজের লজ্জা। হ্যাঁ, আমি কোট করছি। আজকের যে পশ্চিমবাংলার পুলিশ দলদাসে পরিণত হয়েছে তারও একটা প্রমাণ দিয়েছে এই অনুব্রত মণ্ডল বীরভূমে। আজকের বোলপুর থানার আইসি তানাকে যে ভাষায়, অশ্লীল ভাষায় তানার মানে মা, বোন এবং তানার স্ত্রী সম্পর্কে যে অশ্লীল ভাষায় কথা বলেছে, আজকে পশ্চিমবাংলার যিনি পুলিশ মন্ত্রী তিনি কী ভূমিকা নিয়েছেন। আর এই রাজ্যের পুলিশ প্রশাসন বেশি অতি সক্রিয়তা দেখায়। এই পশ্চিমবাংলার পুলিশ কোথায়? পশ্চিমবাংলার পুলিশ কী করছে? আজকের আপনাদের মাধ্যমে বলে রাখি, এই কথাটা যদি কোনো অন্য বিরোধী দল বলতো, আইএসএফ ছেড়ে দিন, একটা বাংলার সাধারণ মানুষ যদি এই কথাগুলো বলতো, পুলিশের সম্বন্ধে, আইসি সম্বন্ধে এই যে কথাগুলো বলতো, আর সেটা বাজারে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যেত, তাহলে সেই নেতাটা আজকের কোথায় থাকতো? বাড়িতে থাকতো না জেলের ভাত খাতো? আপনাদের মাধ্যমে আমি রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে জানতে চাই, আজকের পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে আরেকজন নেতা আছে, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, পশ্চিমবাংলাকে সব সময় দেখা যাচ্ছে অশান্ত করা একটা চক্রান্ত করছে। পশ্চিমবাংলাকে সাধারণ মানুষকে উস্কানিমূলক কথা বলছে। এই শুভেন্দু অধিকারীর বিষয়ে পুলিশের কোনো ভূমিকা নেই। যেমন একদিকে অনুব্রত মণ্ডল, তিনি পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে, পুলিশ প্রশাসনকে অশ্লীল ভাষায় কথা বলছে, যে ভাষাটা আজকে কোনো মিডিয়া তার যে গালাগালির যে ভিডিওটা, অডিওটা কোনো চ্যানেল ভালো করে শোনাতে পারছে না, বিপ দিয়ে শোনাতে হচ্ছে। আজকে সেই রাজ্যের পুলিশের কাছে আমার দাবি, পুলিশের কাছে আমি জানতে চাই, পুলিশ সমাজের কি এটা লজ্জা নয়? আজকের পুলিশ যে দলদাসে পরিণত হয়েছে সেটা বাংলার মানুষ বলতে বাধ্য হচ্ছে। আজকের আপনারা পরিষ্কারভাবে আপনারা বলুন না, বাংলার যদি কোনো বিরোধী দল, বাংলার কোনো যদি সাধারণ নাগরিক আজকের এই অশ্লীল ভাষায় গালাগালি করতেন, তিনি আজকের কতদিন জেল খাটতেন? আর সেই অনুব্রত মণ্ডল আজকের বলতো মেজাজে ঘুরে বেড়াচ্ছে, কোনো পুলিশের হেলদোল নেই। তারপরেও আজকের কিছু মিডিয়া কোথা বাঘ সিংহ লড়াই লাগিয়ে দিয়েছে, কে কার বাঘ ঘাড়ের উপরে উঠে আদর করছে, কে সিংহ গিয়ে চুমো খাচ্ছে, সেই বাঘ সিংহর লড়াই আজকের মিডিয়া দেখাতে ব্যস্ত। আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, সাধারণ নাগরিকের কাছে অনুরোধ করব, আপনারা আগামী দিন ঐক্যবদ্ধ হন। আপনাদের ঐক্যবদ্ধই পশ্চিমবাংলার ন্যায়কে ফিরিয়ে আনবে, আর পশ্চিমবাংলার সাধারণ মানুষের অত্যাচার বন্ধ করবে। আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাখছি।